ইটালির বাদশা তখন রোম আর পারস্য সুপার পাওয়ার। আমারে ধরে কি আমারে মারে কি, এত বড় পাওয়ার। ইটালি বর্তমান নাম বাদশা নামদার ডেকে বললেন, মন্ত্রী পরিষদ জরুরি বিভাগ করলেন। ডাকার পরে বলতেছেন, আচ্ছা আরব দেশে একটা মানুষ আছে, তার নাম হযরত ওমর। ওই লোকটার নাম কি তোমরা শুনেছো? মন্ত্রী পরিষদ কয়, হ্যাঁ আমরা সকলে শুনেছি। আপনি হঠাৎ করে মুসলমানের একজন নাম বললেন, হযরত ওমরের কথা, ঘটনা কি, প্রবলেম কি সেটা বলেন। বাদশা নামদার বলতেছেন, ওই ওমরের নাম শুনলে আমার কলিজার মধ্যে খালি ধরপড় ধরপড় করে। মারহাবা বলতে পারলেন না? আরেকবার জোরে গান মারহাবা। দেখেন, আর বর্তমান জামানার নেতা কবরে গেলে সব কি হবে আল্লাহই জানে। আমরা একজন ওমরের মতো নেতা চাই, কথা কয় না কেন, ঠিক না? ঠিক। এই জন্যই আজকের এই ওয়াজ মাহফিল। ভাই এইরকম নেতা না হয় যদি আমি কবরে আসি, খবর আছে। আমি যদি 2 নাম্বার করি তাহলে বাংলাদেশে বিচার আছে, আল্লাহর একটা আদালত আছে। দুনিয়া জমিনে আল্লাহ ধরে না, কবরে গেলে আল্লাহ পাক ছাড়ে না। ওই কবরে বিচার সালিশ হবে শুধুই মাত্র এই কিতাব দ্বারা। বলেন এই কিতাবটা কার? জোরে বলতে হয় কি কার? ইটালির বাদশা বললেন, ওই লোকটার নাম শুনলে তোমাদের কি একই অবস্থা হয়? বলে হ্যাঁ আমারও একই অবস্থা হয়। এবার জয় কেন, আল্লাহু আকবার। এইবার বাদশা নামটা ডাক দিয়ে কয়, কি বলতে চান? বাদশা নামদার ডেকে বললেন, হযরত ওমরকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। যদি কেউ পারবা তাহলে আমি তোমাকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দিয়ে দেব। নাউজুবিল্লাহ। কিন্তু আপনারা বলেন, আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন, হযরত ওমরকে মারা কি অত সোজা? উনি কি আমার মতো হুজুর? আহারে, আল্লামা মামুনুল হক সাহেব অথবা ফয়জুল করিম সরমনা পীর সাহেবের মতো হুজুর? যেই মানুষের শানে বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবীও নাই, কোন রাসূল নাই। তবে নবী আর রাসূল আসার সিলসিলা যদি চালু থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবুয়ত দান করে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। কি কথা! হযরত আবু বকরকে জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে, আবু বকর আমার মধ্য দিয়ে ঢুকে তুমি আমারে ধন্য বানায় দাও। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানেও বিশ্ব নবী আলাইহিস সালাম এই কথা বললেন না? এই বাপজির আমার গভীর মনোযোগ দেন। হযরত ওমর ইতালির বাদশা থরথর করে কাঁপে। ওনার বেটা একবার ধরা পড়ল। রাতের বেলায় দুধের মধ্যে খেজুর মিশাইলে সকালবেলা খাইলে এটা নাবিজ হয়, বড় টেস্ট আর মজা। আমরা খাইও না, বুঝিও না, কিন্তু মক্কায় এটা আছে না নাই? ওরা আছে, ওরা দুধের মধ্যে মিশায় লাল হয় আর মজাদার হয়ে যায়। বেশিক্ষণ যদি যায়, 2 দিন 3 দিন যদি যায়, অথবা সারাদিন চলে গেছে, রাত গেল সারাদিন গেল, এইটার মধ্যে সাকরান চলে আসে। এই বাদশা নামদার প্রেসিডেন্ট হযরত ওমর তার বেটা আবু শাহমা এবার যখন ওই সাকরান যুক্ত ওই খেজুরের দুধ যখন পান করলো, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে তারি শুরু হয়ে গেল, মাতলামি পাগলামি শুরু হয়ে গেল। এবার বলুন তো দেখি, ওমরের বেটা হোক আর না হোক, যদি অপরাধ করে তার বিচার ওমর করবে নাকি করবে না? জোরে কয় না কেন, করবে না? করবে না? আর আমরা কি, ওই ও আমার দল করে, ও আমার বেটা, ও আমারে ভোট দিয়েছে, ওরে কাট করে দে। আর ও করে নাই, ওর স্কুলে কোনো চাকরি নাই, কথা কয় না কেন, ঠিক না? ঠিক। এদের বিচার হবে এই কবরস্থানে। বিচার করবে কে? আল্লাহ। জোরে কয় না, বিচার করবে কে? সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বীপ্রহরের সময় বিশাল বড় একটা গাছে নিচে বালিশ নাই, কোনো কিছু নাই, হযরত ওমর শিখরের উপরে মাথা বিছাইয়া তার হাতের উপরে মাথা রাইখা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুম দিচ্ছেন।
এইবার ইটালির বাদশা নামদারের দরবার থেকে ওই যে যুবক 1 লক্ষ দিরহাম টাকা লোভে পড়ে বিরাট বড় একটা তরবারির মধ্যে বিষ মাখাইয়া হযরত ওমরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চলে আসছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, আমার ওমর কি আমি আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাবো, উনি মদিনার রাষ্ট্র কোরআন দিয়ে চালাবে। মারহাবা বলেন না। বাংলার জমিন কোরআনে কারিম দিয়ে পরিচালনা হোক, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি তো হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। না মন খারাপ হয়ে গেল যে হুজুর গণতন্ত্রই তো ভালো? এটা মানুষের কথা, মানুষের তৈরি। আর এটা কার তৈরি? জোরে কর, জোরে কইতে কি হয়? কার? এত নেমো খারাপের বাচ্চা আমরা। একটা কুকুরের আইন মানে না। সেই আল্লাহর বান্দা এবার রওনা করেছে ইটালির বাদশার ওই রাষ্ট্রদূত যুবক বান্দা। ও তো চিনতে পারে না হযরত ওমর। উনি আমার মতো ইমাম ছিলেন না, আমার মতো বক্তা না, উনি আমার মতো রাষ্ট্রপ্রধান নয়। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। তার বেটা এবার ধরা পড়ল, মদে আক্রান্ত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বললেন, শোনো। এইবার হযরত ওমর ওই গাছের নিচে মাথাটা হাতের উপরে দিয়া তিনি ঘুমিয়ে আছেন। এবার ওই লোকটা এসে ডাক দিয়ে কয়, এ বেচারা শোনো। ওমর রে শোনো। বলো, হ্যাঁ ওমর রে চিনি। বলে, আইনা কসর ওমর, ওমরের বাড়ি ঘর কোন জায়গায়? ও ভাবছে আমরা ইটালির বাদশা যেরকম বিশাল বড় ব্যাপার সেবা, হযরত ওমরের নাম শুনলে ধরফর করে ইটালির বাদশা, ওমরের বাড়ি ঘর মনে হয় 20 তলা বিল্ডিং হবে। কিন্তু উনি তো আখিরাতের বাদশা, আল কোরআনের বাদশা। চিল্লায় কান মারহাবা। কয়, ওই যে দেখো মসজিদের নববীর পাশে যে ঝুপড়াখানা, 2 চাল আর সোনের ঘর, ওইটাই ওমর। কয়, ওমর 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 রাষ্ট্র প্রধানমন্ত্রী ওমরের কথা কয়। কয়, হ্যাঁ ওইটাই। এবার জোরে কান মারহাবা। আল্লাহু আকবার। দেখছেন? এইবার ডাক দিয়ে বলে, ঠিক আছে তাহলে মারা সুবিধা হবে। ওই ঘরের মধ্যে আমি ঘরের মধ্যে চলে যাব, আর 1 কোপ দিয়া বিষ মিশ্রিত এই তরবারি দিয়ে আমি ওমররে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার আল্লাহর বান্দা বুঝতে পারে নাই রে। ওই ঘরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে কারে যেন জিজ্ঞেস করলো, ওমর কোন জায়গায়? বলে, এখন কয়টা বাজে? আনুমানিক এই সময় হইলে হযরত ওমর একটা বাগানের মধ্যে থাকে, গাছের শিকড়ের উপর মাথা দিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে গেল, মনে বুঝাতে পারে না। না, নাম শুনলে ইটালির বাদশা থরথর করে কাঁপে। আর এই সময় নাকি গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে, হাতের উপর মাথা দিয়ে ঘুমায়। যোগ বিয়োগ মিলই হয় না। এইবার আল্লাহর বান্দা রওনা করেছে, ওই জঙ্গলের মধ্যে চলিয়া যায়। এবার যাওয়ার পর দেখে হযরতে ওমর ঘুমায়, তরবারি আবার উঁচু করেছে। আল্লাহর কুদরত, থরথর করে তার হাতের থেকে আমার আল্লাহর হুকুমে তরবারি জমিনের মধ্যে পড়িয়া যায়। লিল্লাহি তাকবীর। এই ওমর দুর্ধর্ষ বিশ্বরাগাত। হযরত ওমর তখনই ঈমান নিয়ে আসে নাই। ইন দা মিন টাইমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাব্বির রাজুলাইনে। এ আল্লাহ, মক্কার জমিনে 2টা বড় বিশ্ব ডাকাত। 1 নম্বরে ওমর বিন হিশাম, এর নাম হচ্ছে আবু জেহেল। 2য় নম্বর হযরত ওমর। জোরে কোন মারহাবা। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে, আল্লাহ একটারে দাও, একটারে দাও। বিশ্বনবী হযরত ওমরকে চায় নিয়েছেন। ও পাসুরিয়ার মুসলমানের বাচ্চারা, এই কোরআনে কারিমের শাসক হযরত ওমরের মতো বাংলার জমিনে মস্তকে অলঙ্কৃত করার দরকার। আমার আল্লাহর দরবার থেকে চাওয়ার দরকার। কে কে চাইতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। সোয়ার মুনাফিক হিসেবে দুর্নাম করেন কে মিয়া? ওনাকেই তো রাষ্ট্রপ্রধান আমি চাই। আল্লাহ মামুনুল হকের মতো প্রধানমন্ত্রীর দরকার। কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? ডক্টর মিজানুর রহমান আজহারি প্রধানমন্ত্রী হইলে ভালো হবে না খারাপ হবে? আওয়াজই নাই। ভালো না খারাপ?
আমরা দেখতেছি এখনো কত দেখছি। 50 বছর চোর ডাকাত বাটপার খুনি গুন্ডা পান্ডা হিজড়া নায়িকা গায়িকা খেলোয়াড়রা আমাদের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আর আমরা আলেম ওলামারা রিমান্ডে ডান্ডা ফেরি। মদিনার রাসূল মনে হয় হাসবে আর আপনারা ছাড়বে। আলেমদের হাতে করা পড়ানো মানে বিশ্ব নবীকে জেলখানার মধ্যে নিয়ে আমিয়া কথা কেন ঠিক না ঠিক? এখন বিশ্বনবী আসবে না, হযরত ওমর আর আসবে না। এই জামানা মামুল হকি, এই জামানা চরমনা পীর সাহেবই হচ্ছে আল কোরআনের শাসক। চিল্লায় কেন আল্লাহু আকবার। এজন্য মন খারাপ করবেন না ইনশাআল্লাহ। যদি কেউ বলে হুজুর বড় পীর নাই, পীর ধরে লাভ কি? আব্দুল কাদের জিলানী যেদিন আসবে সেই দিনই আমরা বায়াত হব। আপনারা বলেন কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনারা দোয়া করেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মতো পীর আর কি দুনিয়ার জমিনে আসা সম্ভব? আমার কথা মনে হয় বুঝতেছেন না, আমি বোঝাতে পারতেছি? আশা কি সম্ভব? হযরত আবু বকরের মতো শাসক আর কি পাওয়া যাবে? না। তাহলে ওমরকে নিয়ে এসে ইমামতি লাগায় দেন, বিশ্বনবীকে নিয়ে এসে রাষ্ট্র তুলে দেন, ওনারা তো আসবেও না। এখন কারা? এই পাঁচুরিয়া মাওলানা হিলাল সাহেব, মাওলানা খায়রুল সাহেব, মাওলানা মেহাদুল সাহেব, তারপর শফিকুল ইসলাম সাহেব, এরপর মুকুল সাহেব। এদেরকে আল্লাহ পাক বলছে আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করে দাও। ও মামুনুল হক সাহেব তুমি ডাক দিয়ে দাও, আগামী নির্বাচন আমার পুরো সংসদের মধ্যে ঢোকায় দাও, আমার আল্লাহর শাহিদের মালিক খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন নতুন কথা আমার নবী আসবে না। ওমর ঘুম পাড়তেছে, লোকটা গিয়া ঠিক ওই সময় দাঁড়িয়ে গেছে, থরথর করে তার হাতের থেকে তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে কান মারহাবা। আরেকবার জোরে বলেন তো দেখি মারহাবা। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে কয়, ও আকাশের মালিক, এই দুনিয়ার জমিনে এই মক্কাতুল মুকাররমা পাথরালি জমিন, পাথরওয়ালা হৃদয়গুলো মোমের মতো বিগলতি বানাইয়া ইসলামের পাশে যদি নিয়ে আসতে হয়, দুইটা বিশ্ব দুর্ধর্ষ ডাকাতের মধ্যে এখন একটারে আমার নামে দিয়ে দাও, তুমি ইসলামের মধ্যে দিয়ে দাও। হযরত ওমর বিন হিশাম আবু জেহেল অথবা হযরত ওমর বিন খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর বিন খাত্তাব রে ও রাসূল, আপনাকে আমি আল্লাহ হাদিয়া দিয়ে দিলাম। জোরে কান মারহাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়টা একদম বিগলিত মোমের মতো হয়ে গেল। তারপরে তো বড় মানুষ তো তারে রাখাই যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরে বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকে গেলেন। ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলিয়া। বলেন তো দেখি নামাজের মধ্যে সিজদা দেয় একজন কি? তিনি কে? আর আস্তে কোন তিনি কে? একটু জোরে কোন তিনি কে? আল্লাহর পায়ে সিজদা দেয়। এই কপাল দিয়ে সিজদা শুধুমাত্র আল্লাহ পায়। অনেক মানুষ আছে, অনেক দরবার আছে পীরের পায়ে সিজদা দেয়, মুশরিক হয়ে যায়। এরকম দরবার বাংলা জমিনে আছে না নাই? আস্তে কোন কেন আছে না নাই? বাবা খাজা, খাজা একটা বেটা দিরে বাবা। আচ্ছা খাজা দেওয়ার ক্ষমতা রাখে? পীর দিতে পারে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কইলে খুশি হবো যে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক দিবে। আল্লাহর সিজদা কর। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবেন। এবার দাঁড়িয়ে তিনি আল্লাহর কোরআন কারীম পড়তেছেন, সূরা আল হাক্কা। কোরআন কারীম এত মন্ত্রমুগ্ধ। এক তো আল্লাহর কালাম, দ্বিতীয় হযরত বিশ্বনবী আলাইহিস সালাম পড়তেছেন, কেমন লাগবে? আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তার মুখ নিঃসৃত কালাম হিসাবে আল্লাহর কালাম কোরআন কারীম শুনে নাই। তবে বন্ধু যেদিন আমরা জান্নাতের মধ্যে যাব, আল্লাহ পাক বলবেন এরকম একটা মাহফিল তৈরি করো। ওই মাহফিলের মধ্যে প্রধান থাকবে আমার আল্লাহ, আর বিশেষ বক্তা হিসাবে আমার রাসূলকে আমার আল্লাহ রাখবেন। আমার হাবিবুল্লাহ আল্লাহর রাসূল বিশ্বনবী আলাইহিস সালাম এবার আল্লাহর হুকুমে আমার নবী এই কোরআন কারীম সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনায় দিবে। গোটা জান্নাতবাসীরা শুনবে আর মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যাবে আমার নবীর মুখে শুনতে চাই? দুই হাত তুলে আল্লাহ দেখান, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবেন। মক্কা শরীফে ঢুকে উনি তিলাওয়াত করেছেন। হযরত ওমর ওই রাস্তা দিয়েই রওনা করেছে, আর বিশ্বনবীর মুখে নিঃসৃত তিলাওয়াত হযরত ওমরের কর্ণকুহরে করাঘাত করলো। ওমর এক কদম যেতে পারে না, আমার আল্লাহর কালামের তাফসীরের কারণে চিৎকার করে বলেন মারহাবা।
আর একবার জোরে বলেন মারহাবা। ওমর মনে মনে ভাবলো ব্যাপার কি, এনা চমৎকার। আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, আর হযরত ওমর তিনি মন্ত্রমুগ্ধ কালাম হিসাবে তিনি অধীর আগ্রহে এই কোরআনে কারিম শোনার জন্য দাঁড়িয়ে গেছেন। অথচ তখনও তিনি দুর্দর্শ ডাকাত এবং আবু জাহেলের দলের মানুষ, বিশ্বনবীর দলে তখনও আসতে পারে নাই। একটু পরে আসবেন এবং জান্নাতি গোলামে পরিণত হবেন। চিল্লায় করেন মারহাবা। আর একবার জোরে করেন মারহাবা। কোরআনে কারিমের আকর্ষণ, এটা কবিতা আকারে পড়া যায়, আবার গদ্য আকারে পড়া যায়। যেমন সূরা ইখলাস সকলের মুখস্থ আছে, 3 বার পড়লে 1 খতমের সওয়াব কবরস্থানে আল্লাহ পাক দান করে দেয়। মারহাবা জোরে কর। সূরা ইখলাস কার কার মুখস্থ আছে? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা হাত তুলে দেখান তো দেখি। 2-4 জন হাত ওঠে না, মানে এখনো হয় নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। কয় যে বেটা বেটি কয়টা? কয় 5-10টা তো আছে। কয় বেটা জন্ম দেওয়ার দোয়া করেন, কয় শিখা হয় নাই। এরকম অশিক্ষিত মানুষ আমাদের সমাজে মুসলমান আছে না নাই? আছে। কবরের প্রস্তুতি আর কবে হবে? 60 বছর হয়ে গেছে, এখনো বিড়ি খায়, এখনো কাঁচা দিয়ে ঘুরে বেড়ায়। এরকম আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ও হা করেন, তাহলে বক্তার আওয়াজ আসবে। তবে সব ছুটায় ফেলবে, সময় হয় নাই। কি কয় সময় হয় নাই? আলু বেগুন তরকারি সবই বোঝে, পাটের জমিতে কি দেয়া লাগবে ওরাও বোঝে, নির্বাচন আসলে কোনখানে ভোট দেয়া লাগবে, কয় টাকা খাওয়া লাগবে রাতের গভীরে সেটাও বুঝি। কথা কয় না কেন? ঠিক না ঠিক? খালি চেয়ারম্যানেরই দোষ নাকি? এমপি সাহেবের কত হাজার কোটি টাকা খাইছেন? 1 কোটি টাকা লাগে, 2 কোটি টাকা লাগে একটা। আমি শুনলাম নাটোরে থাকি, এমপি সাহেব এখন তো পলে চলে গেছে কোথায় আল্লাহ জানে, হেদায়েত দেখ। ওই বেচারা শুনলাম 200 কোটি টাকা খরচ করে নম্রিশন কিনেছে। কয়েকদিন আগে ফুটপাতের একজন নেতা ছিল, আজ এমপি হয়ে 200 কোটি টাকা দিয়ে খালি নম্রিশন কিনে। আমি অবাক হয়ে গেলাম, কি ঘটনা কি? এত টাকা কোত্থেকে? যেই দেশের থেকে বাইরে চলে গেল, তার বাড়ি যখন আগুন লাগলো কয়েক বস্তা টাকা পুড়িয়ে গেছে। চিন্তা করলাম 200 কোটি টাকা ওর ঘরের মধ্যেই রাখা আছে, আরো ব্যাংকে তো আরো আছে, সবগুলো ছুটায় ফেলবে এই কবরে। বলেন এই কবরে হিসাব আছে না নাই? জোরে কইলে খুশি হব, আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার শুনে মনকে জিজ্ঞাসা করলে, এটা কবিতা আকারেও পড়া যায়, আবার গদ্য আকারেও পড়া যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম আয়াতের শেষে আল্লাহ পাক দাল দান করলেন, আল্লাহুস সামাদ, এখানেও আয়াতের শেষে আল্লাহ দাল দিয়ে শেষ করলেন। লাম ইয়ালিদ, এখানেও আল্লাহ শেষে দাল দান করলেন। ওয়ালাম ইউলাদ, এখানেও দাল দান করলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় কোন মারহাবা। শুরুতেও দাল, মাঝেও দাল, শেষেও দাল। কবিতার একখানা নিয়মের মধ্যে অন্যতম নিয়ম, আগের লাইনে যা পরের লাইনে তা থাকবে, মিল হয়ে গেলে এটা কবিতা হয়ে যায়। এইবার হযরত ওমর দুর্ধর্ষ ডাকাত, তখনও ইসলামে দীক্ষিত হয় নাই। ওমর মনের মধ্যে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তো কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়লো না, এত সুন্দর কবিতা সে নিজে কি করে বানায়? কোন একবার মারহাবা, জোরে কোন মারহাবা। ওঠে কে? খারাপ লাগতেছে বুঝি। সূরা কাউসার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষে আল্লাহ ওয়াদান করলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানেও আল্লাহ ওয়াদান করলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, এখানেও শেষে র আছে না নাই? তাহলে এটাও তো কবিতা হয়, তাহলে মুহাম্মদ বুঝি কবি হয়ে গেল। এবার জোরে কান মারহাবা। আমার নবী পড়তেছে স্বাভাবিক ভাবে পড়ে সূরা আল হাক্কা, আর ওরে আশ্চর্য হচ্ছে, আনন্দে উদ্দোলিত, আবেগ আপ্লুত। কে রে মুহাম্মদ কি বুঝায়? এ তো পরেও নাই।
এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এত সুন্দর কবিতা কি করে পড়ে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শোনো, বিশ্বনবী একখানা হাদিস বলেছেন, লা তুহসু আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু, এর আশ্চর্যকারিতা জীবনেও কোনো শেষ হবে না, আর কোনোদিন পুরাতন হবে না, খালি নতুন নতুন। আল্লাহু আকবার। যত পড়বেন সব খালি নতুন। মানুষ কয় বিজ্ঞান কত আগে চলে গেছে, না, অনেক পিছনে পড়ে আছে, আগে আছে আমার আল্লাহর কালাম। চিল্লায় কেন আল্লাহু আকবার। পৃথিবীর এই যে আমেরিকার বিজ্ঞানী নাসা, এরা যত গবেষণা করছে শেষে আইসা দেখে সব কোরআনের সাথে মিলে যায়। তো বলে কেরে ঘটনা কি? সারা জীবনের গবেষণা, আল্লাহর নাজিল করা কোরআন, এর মধ্যে সব রয়ে গেছে। বিজ্ঞান আসছে মাত্র 250 বছর আগে ইউরোপ থেকে, ওই যে ইটালি, ওখান থেকে আসছে। আর কোরআনে কারীম 250 বছর না, 1500 বছর আগে আমার আল্লাহ বিজ্ঞানময় কোরআন নাজিল করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। হযরত ওমর তো আশ্চর্য হওয়ারই কথা। শেষে আল্লাহ পাক হা দান করলেন, ওয়াল কমারি ইযা তালাহা, এখানেও হা দান করলেন। এইভাবে করে সব আয়াতের শেষে আমার আল্লাহ হা দিয়ে কবিতা বানায় দিলেন। আমার নবী আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ শরীফের ভিতরে আল্লাহর নামাজের মধ্যে কোরআনে কারীম পড়ে, আর হযরত ওমর তিনি আশ্চর্য হয়ে যায়, আর মনরে বলে জিজ্ঞাসা করে, মোহাম্মদ কোন দিন বিশ্ববিদ্যালয়ে পড়লো? ও বন্ধুরে, আমার নবীজির একটা বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য, তার জীবনে এই দুনিয়ার জমিনে কোনো মানুষ আমার নবীর কোনো শিক্ষক হতে পারবে না। কারণ যেই জামানায় নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়ে দেয়, ওনাদের চাইতে জ্ঞানী এই দুনিয়ার জমিনে আর কাউরে আমার আল্লাহ জ্ঞান দান করে না। জোরে গান মারহাবা। হযরত ওমর আশ্চর্যই হয়ে গেল, এত সুন্দর কালাম, আরেকটু শুনি। এবার মনকে প্রশ্ন করলো, তাহলে কবি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ডাক দিয়ে বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, তোমরা অল্প মানুষ ঈমান আনয়ন করে থাকো, এটা কবির কবিতা নয়। হযরত ওমর এবার আরো আশ্চর্য হয়ে গেল, চিল্লায় কেন মারহাবা। কেন মনে মনে বললাম কবি হয়ে গেছে, মোহাম্মদ যা বললো জবাব হয়ে গেল, ঘটনা কি? এরকম অনেক সময় হুট করে জবাবের সাথে মিলে যায়। একজনের আমাদের সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করতেছেন, হঠাৎ করে উনি এই রাস্তা দিয়ে চলে আসলে, আপনি অনেকদিন হায়াত পাবেন, এরকম আমাদের মধ্যে আসছে না, নাই, এই হুট করে মিলে যায়। তবে যে কথাটা বললাম ওটা কিন্তু ফালতু কথা, অনেকদিন বাঁচবেন না, বাঁচা মারা এগুলো সব কার হাতে? জোরে কয় না কেন, কার? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বাভাবিক গতিতে আল্লাহর কোরআনে কারীম পড়তেছে। এবার ওমর ডাক দিয়ে বললেন, মনে মনে প্রশ্ন করলাম কবি হয়ে গেল, এত চমৎকার জবাব দান করলো, তাহলে আমার মনের কথা উনি বুঝে ফেললেন, গণনা করে করে কথা বললেন, তাহলে মনে হয় মুহাম্মদ বুঝি গণক হয়ে গিয়েছে। আমার নবী আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে একখানে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তুমিনু। না, এটা গণকের গণনাও নয়। ওমর আরো আশ্চর্য হয়ে গেল, কে কবিতাও না। মনে মনে ভাবলাম মনের কথা জানে, তাহলে কবি গণকও না, তাহলে কি? 3 নম্বর প্রশ্ন কি আসবে কন্ত, তাহলে কি? ওমরও একই প্রশ্ন করলেন, এবার চিৎকার করে বলেন মারহাবা। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আয়াতে কারিমা ডাক দিয়ে কয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। এ ওমর, এটা আবু জেহেলের কালাম না, এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কালাম না, এটা মক্কার কোনো গায়কের কথা নয়, এটা কবির কবিতা নয়, এটা গণকের গণনা নয়, এটা রব্বুল আলামিন গোটা বিশ্ব পালন কর্তা যিনি, তার পক্ষ থেকে নাজিল করা। আওয়াজ থাকলে বলুন তো তিনি কে? আল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার ওমর, এই দুর্ধর্ষ ডাকাত হযরতে ওমর তখনও ঈমান নিয়ে আসতে পারলো না। তবে মোমের মতো পাথর হৃদয় একটু বিগলিত হয়ে যায়।
আগে দোয়া করে একটু বলেছে, এবার আল্লাহর কোরআনে কারিমের ধাক্কা লাগিয়ে হযরত ওমরের হৃদয় আর একটু গলে গেল। এইবার চলে গেল বাড়ির মধ্যে। আবু জেহেল ডাক দিয়ে বলে, জরুরি অধিবেশন দিয়ে দাও, মন্ত্রী পরিষদদেরকে ডাকো, বিশেষ করে হযরত ওমর বিন খাত্তাবরে ডাকো। মাঝে মাঝে আমি ওমর বিন খাত্তাবরে পাই না, না বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহর দলের মধ্যে চলিয়া যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরে ঠেকাবান কি করে? এক সাইদি কারাগারে লক্ষ সাইদি, ঘরে ঘরে আমার আল্লাহ এই কোরআনের ময়দানে অলঙ্কৃত করবে, এই কথা কোন ঠিক কিনা? মন খারাপ করলেন? আল্লামা সাইদির কি দোষ ছিল? আপনারা যদি যুদ্ধ অপরাধী বললেন, কিয়ামতের ময়দানে এর হিসাব আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? সেই দিন দেখবেন ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল কারে কয়। আহারে, আপনারা ভুল করতেছেন। কিয়ামতে আপনার বাবাও আসবে না, দাদাও আসবে না, আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলবেন, এক নাম্বার নবীরা, দুই নাম্বার আমার আলেমরা। চিল্লায় করে আল্লাহু আকবার। এই আলেমরা আপনারা ডান্ডা বেরি পড়ান, এই চরিত্র মুসলমান। ওরা সারা জীবনে ওয়াজ সামারাইজ করলে এটাই পাওয়া যাবে, আল্লাহর দুনিয়া আল্লাহর আইন চাই। এই কথার সাথে একমত কারা কারা হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহর দুনিয়া আল্লাহর আইন চাই, লিল্লাহি তাকবীর। তাহলে এই কথা বলে যদি সাইদি যুদ্ধ অপরাধী হয়, আপনারা সবাই তো যুদ্ধ অপরাধী। কথা কয় না কেন? ঠিক না ঠিক? দেখছেন কি অন্যায় রে ভাই। মামুনুল হক সাহেবরা নিয়ে এসে তাগরা যুবকরা নিয়ে গেলেন, হুইল চেয়ারে বসায় দিলেন। অন্যায়টা কি? বিশ্বনবীর যা অন্যায় ছিল একই অন্যায় আলেমদের, অন্য কোনো অন্যায় নাই। আমরা আল কোরআনের শাসন চাই। কথা কয় না কেন? ঠিক না ঠিক? এছাড়া কোনো অন্যায় নাই। বিশ্বনবী যেই বলল, এই দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি, সকলেই তার প্রশংসা পঞ্চমুখ। 5 বছর অত্যাচারে না থাকতে পেরে মালয়েশিয়ায় গেল, আইসা ওয়াজ শুরু করলো বিভাগীয় পর্যায়ে। এখন এক একটা প্রোগ্রামে 15 লাখ 20 লাখ মানুষ আল্লাহ জমা করে দেয়। চিল্লায় কেন মারহাবা। একটা কিবান কথা বললে এখন শুরু করে দিল, এই লোকটা খারাপ হয়ে গেছে। ঠিক মক্কায় আমার নবী বলল, মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর চাইতে আর ভালো মানুষ হয় না। মারহাবা বলতে পারেন না? যেই বলল, শোনো তন্ত্র মন্ত্র বাদ দিয়ে দাও, সেকুলারিজম এগুলো সব বাদ দিয়ে দাও, মানুষের আইন বাদ দিয়ে দাও, কোরআনের কারিমের আইন ধরো। তখন আবু জেহেল বলল, এই তো সমস্যা হয়ে গেল, এই তো যুদ্ধ অপরাধী হয়ে গেল। ওই জামানায় আবু জেহেল যা বলেছিল এখনো তাই হয়। আমরা কিছু শুনতে চাই না, আমরা কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। রাজি আছেন কারা কারা? হাত তুলি আল্লাহর দরবারে দেখান। লিল্লাহি তাকবীর। অনেকে মন খারাপ করতেছে, লাভ নাই। এই কবরে আসলে আল্লাহর কসম আমার কথাগুলো মনে পড়বে, আল্লাহর কসম। কথা কোন ঠিক না ঠিক? আমার দাদা চলে গেছে, তারা বসতেছে, আহারে কি করে আসলাম, 60 বছর হায়াত পাইলাম, কি করে আসলাম। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মাথা চারা দিয়েছে, দলবল দিন দিন বৃদ্ধি পেয়ে যায়। কি করা যায়, কি করা যায়? মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরোধিতা করবার জন্য আবু জেহেল এবার জরুরি অধিবেশন দিয়ে দিল। এইবার ওমর বিন খাত্তাব তিনিও পাশে বসা আছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমার মাথা কেল্লা নষ্ট হয়ে যায়। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ভাই তোমার একটা কথা জিজ্ঞাসা করি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা শোনাতে যায়, যা বোঝাতে যায়, যা কালামে ইলাহি পড়ে, ও আবু জেহেল, মুহাম্মদ যা পড়ে তোমাকে আমি প্রশ্ন করি, ওইটা ভালো নাকি মন্দ, ওইটা ভেজাল নাকি নির্ভেজাল, তুমি আমারে বলো। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা পড়ে এটা দুনিয়ার কালাম নয়, এটা আকাশী বাণী, এর মধ্যে কোনো ভুল আর ভ্রান্তি না। জোরে কোন মারহাবা। আবু সুফিয়ান বলল, তে নির্ভেজাল হইলে তাহলে তো মুহাম্মাদের সত্য দলের প্রতীক, সত্য আইনের উপরে আছে, তে আপনি ওর বিরুদ্ধে যান কে? কয় যে ক্ষমতা হারা যায়, যে এখনো একই কিসসা কাহিনী। কথা কন ঠিক না বেঠিক? লাভ নাই, এগুলো দুনিয়া, দুনিয়া ছেড়ে দেন, একটু আগান। হযরত ওমর কিন্তু আগাচ্ছে। আপনারা খারাপ লাগতেছে আপনাদের? এইবার আবু জেহেল ডাক দিয়ে মানে, অত কিছু শুনতে চাই না, দে যুদ্ধ অপরাধী বলে চালায় দে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, অথবা জঙ্গি বানায় দাও।
এগুলি বলে নাই, কয়েকটা শব্দ বলেছে। এক নাম্বার বলেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল, 2 নাম্বার বলেছে তারা জিনে ধরেছে, 3 নাম্বার বলেছে উল্টা পাল্টা আরেকটা শব্দ বলেছে, 4 নাম্বারে বলে মুহাম্মদ রে একটু ডাকো, তোমার টাকার বোঝা দেই, তুমি এগুলি বিরত থাকো, এরপরে নারী দিয়া ভরে দেই, তুমি এগুলি মত্ত হয়ে যাও, 3 নাম্বারে ক্ষমতার চেয়ার ফইলে আমি একটা মন্ত্রিত্ব দান করে দেই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু জেহেল, এই 3টার সঙ্গে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো সম্পর্ক নাই রে আবু জেহেল। ওই আকাশের চাঁদ যদি এক পা হাতের মধ্যে দাও আর এক হাতের মধ্যে যদি সূর্যটা এনে দাও, তবু আমি আমার এই জমিনের মধ্যে আল কোরআনের কারিমের আইন এটা শাসন ক্ষমতা না প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি মুহাম্মদ বিরত হতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি কি বলো? তাই বলে হ্যাঁ। এবার চলে গেলেন, এই ওমরকে বলছে, ওমর একটু দাঁড়াও দেখি, ছেলেটা আগে ভালোই ছিল এখন খারাপ হয়ে গেল, এখানে দল দল বকি, ঘটনা কি? এই আবার আল্লাহর কথা বলে, এ কি চায়? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, বিগ বস সাহেব আবু জেহেল আপনি কি বোঝাতে চান একটু আপনি খুলে বলেন। বলে আমি কিছুই শুনতে চাই না, কিছুই জানতে চাই না, রাতারাতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। এবার আপনারা বলুন তো দেখি, মুসলমান রাখার মালিক মারার মালিক একজন, তিনি কে? জোরে কোন তো দেখি তিনি কে? এইবার ওমর বিন খাত্তাব তখন ঈমান নিয়ে আসে নাই রে বাবা। এবার ডাক দিয়ে বলে, 2.5 গজ বিশিষ্ট তরবারি লইয়া হযরত ওমর রওনা করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘরের মধ্যে বসে আছে। হযরত ওমর এবার পথের মধ্যে রওনা করলো। পথের মধ্যে যাওয়ার সময় একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। অবস্থা বেগতিক দেখিয়া সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বললেন, ওমর তোমার অবস্থা অন্যরকম মনে হয়, কোথায় যাও? বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কিছুক্ষণ পরেই তুই মুহাম্মাদের ফলোয়ার হয়ে যাবি। ধরে গান আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। রাখে কে? রাখার মালিক মারার মালিক কে? আল্লাহ। জোরে কয় না কেন? কে? দেখেন নিশ্চিন্ন আজকে করে দেবে না। আল্লাহ বলে এই আগুনের স্ফুলিঙ্গ জ্বলেছে, জ্বলতেই থাকবে। বাংলার জমিনে ওই ইসলাম এসে হাজির হয়ে গেছে। চিল্লায় কান মারহাবা। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলে, কি বলতে চাও রে আমি ওয়াক্কাস? এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ভাই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো বিশাল বড় একটা ব্যাপার সেবা। চিল্লায় কান মারহাবা। কয়েকদিন আগে দেখছেন না একজন এক কুলাঙ্গার, এও নাকি হুজুর, এ দোষ তো আমারই আসে। থুতু যদি উপরে নিক্ষেপ করা হয় সেই থুতু নিজের গায়ে আসে না। একটা হুজুর ওয়াজ করতেছে, ডক্টর মিজানুর রহমান আজহারের মাথা নিয়ে এসে দিতে পারলে 10 লক্ষ টাকা দান করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ঘটনা আপনারা ইউটিউবে দেখছেন? সি 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 সি, মানুষের চরিত্র দেখেন। এই রকমই মুনাফিকরা হযরত ওমরের বুকের মধ্যে খঞ্জর দিয়েছিল। এখনো মুসলমান সেজে মুনাফিকি করে, এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই হুজুরের ভোট দেওয়া লাগবে কারে? কাক দিবে? চোরের দিবে, আবার চুরি করবে। কথা কয় না কেন? ঠিক না বেটা? আর এই কব্বরে আমরা খালি কয় হুজুর ওয়াজ করে। এ বেটা ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে কিটা? সংসদ দখল করব, কোরআনে কারিমের আইন পাশ করব, চুরি করলে হাত কেটে দেওয়া, আমার আইনটা গোটা বিশ্বের জমিনে চলে যাবে। বাংলার মানুষ থরথর করে কাঁপবে। 24 ঘন্টায় সোনার বাংলা, সোনার ভূমি হয়ে যাবে। চিল্লা কর ঠিক কিনা? ওয়াজের এটা সোর শোনে কিনা? বেপর্দা বেড়েই চলছে, জিনা বেড়েই চলছে, মানুষ হত্যা বেড়েই চলছে, আয়না ঘরে ঢোকানো চলছে, যুদ্ধ অপরাধী করে করে মানুষকে ফাঁসি দেওয়া চলতেইছে, বেহায়া পর্দা এগুলো আছেই, গান বাজনা এগুলো বেপর্দা আমাদের সমাজে আছে না নাই? পেছনে ভাইরা কথা কেন আছে না নাই? এটা কি করে আপনি বন্ধ করেন? আমি বুঝান তো দেখি। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো, আপনি কান্দা কান্দা কোন আল্লাহ সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকিং বন্ধ করে দাও, আপনারা কোন বন্ধ হবে? কথা কয় না হবে? ওরে বলতে হবে অর্ডার অর্ডার অর্ডার, আইন পাস করবে, একটা
সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকতে পারবে না। 24 ঘন্টা ব্যাংক সব সুদ মুক্ত হয়ে যাবে। চিল্লায় কেন আল্লাহু আকবার। এ হচ্ছে কোরআন। এটা তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর, জোরে করে লিল্লাহে তাকবীর। এইবার হযরত ওমর রওনা করতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ভাই তুমি তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা বিশাল বড় ব্যাপার, তারে মারতে যাও। দেখেন ওমর বিন খাত্তাব বলে, তুমি পথ ছেড়ে দাও, পরিষ্কার করে দাও। আমি যে নিয়তে বাহির হয়েছি আমি সে নিয়ত পাকা পোক্ত করেই ছাড়ব। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, আফসার মারা গেছে, তার স্ত্রী নাকের ফুল দান করেছে। চিল্লায় কোন মারহাবা। আল্লাহ জান্নাত দান করে দিয়েন। জীবনে ভুল অন্যায় না ফরমানি যা হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দাও। জোরে বলা যাবে না আমিন। স্বামীর চাইতে পৃথিবীতে একটা সম্পদ পৃথিবীতে কিছু আর হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আহারে, দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা হয় না, আমাদের স্ত্রী আছে আমরা বুঝি না, যে মারা যায় তারা জিজ্ঞেস করে দেখেন। যার স্বামী নাই তার তো সবই শেষ। নাকের ফুল দিয়ে গেল, আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলি আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমার বোনের আর ভগ্নিপতির খবর নিছো? এই ওমর, খবর নিছো? তুমি তো প্রধানমন্ত্রী হযরত আব্দুল্লাহ বিন মুহাম্মদরে মারার জন্য রওনা করেছো, যার প্রশংসা আমার আল্লাহ নিজেই পাগল। চিল্লায় কেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নাম খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আমার নবীর নাম হাবিবুল্লাহ, তাও মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর প্রেমে পাগল, আর হাবিবুল্লাহ মানে আমার নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, তোমার বোন আর বোন ভগ্নিপতির বাড়িতে যাও। তোমার বোন ভগ্নিপতি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাল্লা নিয়ে আসতে যাচ্ছ, তার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তারা দুইজন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর রাদিয়াল্লাহু আনহু কই, সর্বনাশ, তুমি সত্যি বলছো? বলে হ্যাঁ। গতি চেঞ্জ করে ক্রস করে চলে গেলেন বোন আর ভগ্নিপতির বাড়িতে। যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার সামনে কানটা লাগিয়ে দেখি আল্লাহর কালামে ইলাহি সূরা তাহা, এটা মনে হচ্ছে নাজিল হতেছে, আওয়াজে ইলাহি চলে আসতেছে। জোরে কোন মারহাবা। এইবার হযরত ওমর চিন্তা করলো, আহারে সাদ বিন আবি ওয়াক্কাস পথের মধ্যে যা বলল তাই তো দেখি, সহ্য করতে পারে না, নিজেরে কন্ট্রোল করতে পারে না। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখলেন তাদের হাতের মধ্যে চামড়ার মধ্যে লেখা আমার আল্লাহর গোলাম কোরআনে কারীম। যেরকম মারহাবা। আমরা এখন কোরআন শরীফ এরকম পেয়েছি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন, কিন্তু আগে হাড্ডির উপরে লেখা, চামড়ার উপরে লেখা, এরকম লেখা ছিল, পাথরের উপরে লেখা। আল্লাহ সম্মত করে দিয়েছেন, গোটা বিশ্বাস করিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। আগে কর আসমানি কিতাব, মুসাকে বলছে, এই মুসা তুর পাহাড়ে আসো, এই যে কিতাব নাও। ওনার কিতাব ছিল 1000 পারা। জোরে কোন কয় পারা? আরে একটু জোরে কোন কয় পারা? আমারে কোরআন কয় পারা? কোনটা বড়? 1000 পারা। গরুর গাড়িও পারবে না। আল্লাহু আকবার। বাইন্ডিং কইরা তুর পাহাড়ে বলছেন নাও, উনি নিয়ে চলে আইছে, আইসা বলতেছে, এই বনি ইসরাইল, এই ঠেঠার গোষ্ঠী, এই যে কিতাব না, বড় কিতাব। কয় যে ও তুমিই লিখে নিয়ে আইছো। এত খারাপ মানুষ, আসমানটা নিতেই চায় না। মানুষ যে আইন দেয় ওইটাই নিয়ে খুশি থাকে। কথা কন ঠিক না বেটা? আহারে, এগুলো সব দেখা শেষ। আগামী নির্বাচন আসতেছে, আল কোরআনের বাংলাদেশ আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলতে হবে আমিন। মুখ খুলবেরই চায় না, মানে হুজুর ওয়া কোন কে, খালি কব্বরের ওয়াজ করেন, এদিকে সুদ ঘুষ জাহান্নাম হয়ে এখানে আসুক, লাভ কি রে ভাই? একটা অফিস পাবেন না যে সুদ ছাড়া, ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া, চাঁদাবাজ ছাড়া। আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? কথা আওয়াজ নাই, সঠিক না বেঠে? এই কয়েকদিন আগে আমার মাদ্রাসা উপজেলায় গেছি, বললাম একটা বরাদ্দ দেন, কয় দিতে পারি। দরখাস্ত করলাম, দেখ হচ্ছে 1 টন দেব 40,000 টাকা, তবে 20,000 টাকা দিতে হবে। এটা কাউরে বলা যাবে না, যদি বলেন তাহলে আপনারা দিব না, অন্য জায়গায় কন্টাক্ট হবে। বলেন হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম?
এই কব্বরে ওইটারই তো বিচার। সব সিয়ার নাপাক করে ফেলাইছে এই শয়তানেরা। কারণ আলেমরা তো নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, আল্লাহর ওলিরা নাই, পীর সাহেব নাই, কোরআনের আইনই তো নাই। এ জাতি মনে করে খালি মিলাদ আর পীরের দরবারে যায় খালি জিকির করো আর তাবিজ ভরো। আল্লাহ বলে আমার কোরআন গোটা বিশ্বকে পরিচালনা করার জন্য নাজিল করেছি। চিল্লা এখন আল্লাহু আকবার। ইস, অনেক দরবারে লেখা থাকে রাজনীতিক আলোচনা নিষিদ্ধ, এই জন্য রাজনীতি সব নাপাক হয়ে গেছে, মানুষ সব জাহান্নাম হয়ে যাচ্ছে। সিয়ার যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে। কথা কয় না কেন? ঠিক না ঠিক? হযরত ওমরের মধ্যে একটা রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্র ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে মুখ খুলে বলেন তো আমিন। আর একবার জোরে বলেন তো আমিন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান লাগায় শুনলেন আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত হতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দুয়ার কারণে অন্তরটা একটু গলে গেল। দ্বিতীয় নাম্বার সূরা হাক্কা মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফে আল্লাহর হাবিবের তিলাওয়াত শুনে একটু নরম হয়ে গেল। তৃতীয় নাম্বার সূরা তাহার ধাক্কা লেগে হযরত ওমর এবার চোখের মধ্যে মনে হয় বন্যার মতো অশ্রুসিক্ত হয়ে যায়। এইবার ডাক দিয়ে বলে, এ বন্তর মাথার উপরে আমি আঘাত করেছি, নাক দিয়ার কান দিয়া রক্ত পড়তেছে। এবার ডাক দিয়ে বলে, বোন তার নাম ফাতিমা ছিল, আমার একটু শোনাহে দে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এইবার ফাতিমা ডাক দিয়ে বলে, ইন্নাকা মানাজিসুল মুশরিকুন, তুমি তো মুশরিক, তুমি তো নাপাক, তুমি গোসল দিয়ে আসো, তুমি গোসল দাও, তুমি ওযু করো। এবার ওযু আর গোসল হয়ে গেল। দে রে বোন দে, আমার হাতে উঠায় দিয়ে আল্লাহর কালাম। আল্লাহু আকবার। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেরই আর সামলাইতে পারে না, মোমের মতো গলে যাচ্ছে। এবার ফাতেমার ডাক দিয়ে বলে, আমি নিজের নফসের উপরে অনেক বড় জুলুম করেছি, আমি ভুল পথে ছিলাম, ভুল দলের মধ্যে ছিলাম, ভুল নেতার অনুসরণ করেছিলাম। এ বোন আমার একটু বলে দে মুহাম্মদ বিন আব্দুল্লাহরে কোথায় পাবো? এবার ডাক দিয়ে বলে, যা হামজা রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে রাহমাতুল লিল আলামিন, তিনি এবার ওখানে অপেক্ষা করতেছেন। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে দৌড়ায় দৌড়ায় রওনা করে। জোরে কান আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন সঠিক দল বুঝলেন, সঠিক তরিকায় চলে আসলেন, সঠিক এবার নেতা নির্বাচন করতে পারবেন। হযরত ওমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বন্ধুগণ, এবার যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত হামজা তিনি ডাক দিয়ে বলছেন, নবীজি ওই যে তাকায় দেখেন পথের মধ্যে হযরত ওমর মক্কার মধ্যে দুর্ধর্ষ ডাকাত হযরত ওমর তাও আবার নাঙ্গা তরবারি, 2.5 গজ বিশিষ্ট 5 হাত বিশিষ্ট একটা তরবারি নিয়ে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার আপনার মতো হুজুর ছিল না রে বাবা। হযরত বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওই হামজা শোনো, লা তাহজান, তুমি ভীত সন্ত্রস্ত হয়ো না। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হামজা এইটা সুসংবাদ বার্তা, কারণ আমি মক্কার জমিনে আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, হয়তো আবু জেহেল অথবা ওমর তুমি হৃদয় দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে আমার তিলাওয়াত শুনে তার অন্তরটা বিগলিত হয়ে গেছে। এ হামজা, আমার মন সাক্ষী দেয় আমার দোয়ার সে আজিমে পৌঁছে গেছে। লিল্লাহি তাকবীর। দেখো কি হয়, এত ভয় করো কেন? আমার সাথে কি আছে? জোরে কেন কি আছে? মনোযোগ আছে আপনাদের? আছে? এটা জোরে কেন? লিল্লাহি তাকবীর। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে গেলেন। আল্লাহর হাবিব ঘরের থেকে বাহিরে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সামনে থমকে দাঁড়ায় গেলেন। হাতের মধ্যে তরবারি, মনে হয় যেন কাহরে আক্রমণাত্মক মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বিশ্ব নবী তার কলার চেপে ধরে ডাক দিয়ে বললেন, একটা ঝাঁকুনি মারলেন, এ ওমর, কতদিন ওই দল করবা? কতদিন ওই ভুয়া নেতার অনুসরণ করে চলবারে? আবু জেহেল সে তো জাহান্নামের পথের প্রতীক হয়ে তোমাদেরকে জাহান্নামের রাস্তা দেখায়। খবরদার, ওই দলে আর কতদিন থাকবা? ওই দল তুমি আর কতদিন পর্যন্ত করবা? এখনো সময় হয় নাই রে ওমর, তুমি কি এখনো হিদায়াতের মালা তোমার গলার মধ্যে নিবে না? এইবার হযরত ওমর ডাক দিয়ে বলে, ও নবীজি,
আমি আপনার কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম। ওই বিশ্ব সন্ত্রাস আবু জেহেলের দল করেছিলাম, আমি ভুল বুঝতে পেরেছি নবী। আর আপনার চেহারায় যে এত নূর বিরাজ করে আমার জানা ছিল না। ও নবী, আর দেরি নয়, আমারে পরায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি তো মুসলমান হয়ে গেলাম, আমি আপনার সৈনিক, আমি আপনার ফলোয়ার, এখন আপনার দলই আমার দল, একটু চিৎকার করে বলেন মারহাবা। হুজুরকে বললেন, হুজুর আমাকে একটা অনুমতি দেয়া লাগবে। ওমর, কিসের অনুমতি? কয়, আমি একটা তাকবীরের ধ্বনি লাগাতে চাই, আমার আল্লাহর নামে তাকবীর, চিল্লায় এখন আল্লাহু আকবার। কত মানুষ দেখেছি হুজুর আস্তে তাকবীর দেন, হুজুর এই তাকবীর জঙ্গি স্লোগান, এরকম শয়তান আছে না নাই? কত কয় না কেন, আছে না নাই? ডাক দিয়ে কয়, হুজুর কিসের গোপন? আমি গোপনীয় ভাবে কালিমা পড়তে চাই না, এই দলগুলো আমি করতে চাই না। এই বাবারা 15 বছর পর্যন্ত অনেক ইসলামী দলগুলো গোপনে গোপনে আমরা মিটিং সারতাম। আরে দেখেন, আবু জেহেলের চরিত্র আমাদের চরিত্র একই রকম, খাপে খাপ মিলে যাবে। কথা কয় না কেন, ঠিক না বেড়ে? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর এত দ্রুততা কেন করতে চাও? এটা মাক্কি জীবন, এই জীবনে আমার ফলোয়ার বেশি নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর আমার তো নরম তবিয়ত নয়, আমি সবসময় গরম মার্কা সাহাবী। মারহাবা বলতে পারেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমারে আমি পারমিশন দিয়ে দিলাম। হুজুর মুসলিম কয়জন আছে আমার হাতের মধ্যে দিয়ে দেন। 11 জন মাত্র সাহাবী হয়ে গেল। একটা দল হযরতে হামজাকে সম্মুখ পানে রাখলেন, আরেকটা দল হযরতে ওমর বিন খাত্তাব নিজেই তিনি ঝান্ডাবাহী হয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি শুধু বলবো নারে তাকবীর আর তোমরা আল্লাহু আকবার বলবা। এইবার হযরতে ওমর এবার রওনা করেছেন আল্লাহর নামে মক্কার জমিনে প্রথম নবীজির দল কইরা তাকবীরে ধ্বনি লাগাবে। জোরে কর মারহাবা। হযরত ওমর সেদিন বললেন আল্লাহু আকবার, সেদিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন কার? জোরে কয় না কেন, জমিন কার? গোটা মক্কার জমি থর থর করে কাঁপতেছে। আবু জেহেল দৌড়ে চলে আসে, দেখতো আমার নির্বাচনী এলাকায় কি আল্লাহর নামে স্লোগান দেয়। এসেই দেখতেছে মিছিলের প্রথমেই হযরতে ওমর বিজয় বীর বাগ, তিনি ইসলামের ফলোয়ার হয়ে গেছেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। সেদিন মক্কা টের পাইছিল, হারে ওই মক্কা সেদিন ওমরের স্লোগান আবু জেহেল ঠেকাতে পারে নাই, বাতিল ফেরকারা ঠেকাতে পারে নাই, জাহান্নামী দলরা ঠেকাতে পারে নাই, দুনিয়ার দলরা ঠেকাতে পারে নাই, দুনিয়ার রাজনৈতিক নেতা খেতারা ঠেকাতে পারে নাই। ওই দিন যেহেতু ঠেকাতে পারে নাই, আজকের দুনিয়ার জমিনেও ঠেকাতে পারবে না। এই জন্য মামুনুল হকের কণ্ঠ সোচ্চার হবে, কখনো স্তব্ধ হবে না। মিজানুর রহমান আজহারি তাফসীর বলবৎ থাকবে, এটা বন্ধ হবে না। আল্লাহ সাইদি চলে গেছে, ঘরে ঘরে সাইদি তৈরি হবে, এটা বন্ধ হবে না। আহমদ শফি চলে গেছে, ঘরে ঘরে আহমদ শফি দিয়ে আমার আল্লাহ ভরে দেবে। একদিন আসবে ওমরের মতো শাসক তৈরি হয়ে যাবে। যদি আমরা না পারি, এই কার্যক্রম চলতে থাকলে ইমাম মাহদী জমিনে চলে আসবে। এরপরে আল্লাহর দুনিয়া, আল্লাহর কোরআনের কায়েম আইন শাসন কায়েম হয়ে যাবে। কারা কারা চারেটা দুহাত তুলে আল্লাহর দরবারে দেখান লিল্লাহি তাকবীর। রাগ করলেন আপনারা? চাইলেও হবে, না চাইলেও হবে। আপনারা বলেন ইমাম মাহদী সামনে আসবে নাকি আসবে না? জোরে কোন, সামনে আছে না নাই? তখন কোন বাবার ক্ষমতা আছে, কোন দল আছে রুখে দাঁড়াবে? কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ, আমরা সেই ইমাম মাহদীর অপেক্ষা আছি, সেই ওমর বিন খাত্তাব তার মতো একজন শাসকের আমরা অপেক্ষায় আছি। আল্লাহ জানে এরকম একজন শাসক নিজে চোখে দেখে কবরে যেতে পারি। সকলে জোরে সোরে বলেন আমিন।